প্রিয় দর্শক, এই মুহূর্তের জন্য উঠে আসছে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের একটি জরুরি মামলার পরিপ্রেক্ষিতে কোর্টের অর্ডার কপি। এইমাত্র বিরাট খবর। আমরা যাবতীয় সবটাই আপনাদের সামনে রেখে আলোচনা করব, তবে কিন্তু বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হবে এবং গ্রহণযোগ্য হয়ে উঠবে, বিশ্বাসযোগ্যতা থাকবে। তো চলুন আমরা কথাবার্তা একদম না বাড়িয়ে সেই অংশে প্রবেশ করি। তার আগে জানাই, যে সমস্ত বন্ধুরা আমাদের ভিডিওটি প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থাকবেন এরকমই ভিডিওগুলি ডেলি বেসিসে পাওয়ার জন্য। তো চলুন আমরা চলে যাচ্ছি কোর্টের সাইটে। চলে এসেছি একটি মামলার পরিপ্রেক্ষিতে কোর্টের এক পাতার পিডিএফ অর্ডার কপিতে। 21/4/2025 ডেডলাইনে দাঁড়িয়ে এই এক পাতার পিডিএফ অর্ডার কপি উঠে এসেছে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক রিলেটেড। এই মামলা বহু পুরনো, 2011-র এফএমএ সেকশানে। তো অবশ্যই এখানে জানিয়ে রাখি যে এফএমএ সেকশানে হলেও এই মামলার ক্ষেত্রে খুব রিসেন্টলি এক দফা শুনানির ক্ষেত্রে যে অর্ডার কপি উঠে আসলো তার 4টি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনারেবল জাস্টিস সৌমেন সেন মহাশয়, অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি স্মিতা দাস দে মহাশয়ের ডিভিশন বেঞ্চ থেকে। 1 নম্বর, দ্য পার্টিস আর নট রিপ্রেজেন্টেটেড। 2, ক্যান 1 অফ 2011 ইজ নট অন রেকর্ড। আপনাদেরকে একটু আগে জানিয়েছিলাম 2011-র মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3, দ্য রেজিস্টার অ্যাডমিনিস্ট্রেশন L&OM is directed to ensure that the original record along with the connected application is available on the adjourned date. আর 4 নম্বর, the matter stands adjourned for 1 week. 4টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এক পাতার পিডিএফ অর্ডার কপিটি এসেছে ডিভিশন বেঞ্চ থেকে। তো এই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব রিসেন্টলি এরই পার্সপেক্টিভে কয়েকটি মামলার কিন্তু শুনানির পরিপ্রেক্ষিতে অর্ডার কপি উঠে এসেছে 21/4/2025 ডেডলাইনে দাঁড়িয়ে। আপনারা সকলেই জানেন আজকেও এক দফা গুরুত্বপূর্ণ মামলার কিন্তু শুনানির দিনক্ষণ রয়েছে, সেই দিকে আমরা ফোকাস রাখছি। জরুরি তথ্য উঠে এলে তৎক্ষণাৎ কিন্তু সবার আগে সবার প্রথমে একেবারে অন স্ক্রিনে সামনে রেখে সবটা তুলে ধরবো, তবেই কিন্তু আপনাদের বিশ্বাসযোগ্যতা থাকবে, তৈরি হবে। তাই আমরা চাই এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এবং অথেন্টিক নিউজগুলি পাওয়ার জন্য অর্গানাইজার টিচার রিলেটেড আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করে সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।